কি মাধুর্য! বৈষ্ণব কবি কলম দিলেন, কি লিখলেন? কি লিখলেন? আজকে বৃন্দাবনের শোভা দর্শন করে, আজকের শোভা দর্শন করে লিখলেন, ওই নয়াকে দিন বৃন্দাবনে লক্ষ্য করুন ইন্দ্র পূজা সাজাটা ঠিক হয়েছে তো? হয়েছে মা? দেখুন আমাদের এদিকে সব মায়েরা যেভাবে শাড়ি পরে বা যে শাড়ি পরে, বৃন্দাবনে কিন্তু এইভাবে শাড়ি পরে না। বৃন্দাবনের শাড়ি কিরকম পরে আমি যেভাবে বলেছি, দেখুন নিচে একটা ঘাগরা থাকবে, মায়েদের ড্রেসটা কেমন, নিচে একটা ঘাগরা থাকবে আর একটা উড়নিকে দিয়ে এইভাবে শাড়ির মতো পরে, কেউ ঘোমটা দেয়, কেউ ঘোমটা দেয়, এইভাবে তারা শিখে। আজকে পুজো মায়েরা সব নতুন নতুন বস্ত্র পরেছে, সাজয়ে ব্রজ গোপী যত
এখন তোমাদের এখানে কি কোনো অনুষ্ঠান আছে, কোন উৎসব আছে? এত সুন্দর ফুল টুল দিয়ে সাজানো হয়েছে, হ্যাঁ, লাইটের ব্যবস্থা, প্যান্ডেলের ব্যবস্থা, এর কোনো অনুষ্ঠান আছে? আমি এখানকার কথা বলিনি, মা বৃন্দাবনে গিয়ে সব জিজ্ঞেস করছে এখন কি অবস্থা, এই এত সুন্দর, হ্যাঁ, সাজানো গোছানো প্যান্ডেলের ব্যবস্থা, ফুল টুল দিয়ে চারিপাশ সাজানো হয়েছে, কিছু অনুষ্ঠান, সে কি গো জানো না আমাদের বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ উৎসব যে আজকে সেই সর্বশ্রেষ্ঠ উৎসব। কি উৎসব? আমাদের এদিকে সর্বশ্রেষ্ঠ উৎসব কি কি উৎসব? দুর্গাপূজা। তাই তাহলে দুর্গাপূজা হচ্ছে আমাদের এখানে সর্বশ্রেষ্ঠ উৎসব। একদম 5 দিন ধরে খুব আনন্দ, নতুন বস্ত্র পরা, ভালো মন্দ খাওয়া দাওয়া খাওয়া, ঠাকুর দেখতে যাওয়া, খুব সমারোহ। আর ঠিক তৎসময়ে বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ উৎসব ছিল এই দেবরাজ ইন্দ্রের পুজো। আজকে হলো সেই দিন। এই দিনে দেবরাজ ইন্দ্রের পুজোর আয়োজন, কিন্তু সব আয়োজন একেবারে পরিপূর্ণ, কিন্তু পুজো শুরু হচ্ছে যে কেন? এখনো যে নন্দ মহারাজ এসে উপস্থিত হয়নি। নন্দ মহারাজ আসুক, আসলে তো পুজো শুরু হবে। আর এদিকে নন্দ মহারাজ ভালো করে সেজে গুজে যেই বাড়ি থেকে বাইরে বেরোতে যাবে, সঙ্গে সঙ্গে ঘরে ছিল ছোট্ট গোপাল। সে গোপাল কি করেছে? কাপড় ধরে টেনে রেখেছে, বাবা আমি তোমার সঙ্গে যাব। দেখবেন এটা হচ্ছে রীতিনীতি ধারা, এই নিয়ম অনেকদিন আগে থেকেই হয়ে আসছে। ছোট যখন ওই কেউ একটু সেজে গুজে কোথাও বাইরে বেরিয়ে পড়ে, ছোট ছেলে মেয়েরা কিন্তু ছাড়ে না, তারা সঙ্গ নেয়। কি কথাটা ভুল বললাম না ঠিক বললাম? এখনো কিন্তু এই নিয়মই আছে। আপনি যদি ভালো একটা কাপড় চোপড় করে বেরিয়ে পড়েছেন, আপনার সেই ছোট ছেলে হোক, নাতি হোক, নাতনি হোক, আর আপনাকে ছাড়বে? আর আপনাকে ছাড়ছে। তা যেই বাবা খুব সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে গোপাল কি করেছে? আমি তোমার সঙ্গে যাবো, এই কাপড় ধরে টানাটানি, আরে তুই তো মায়ের সঙ্গে আর, আমার সেখানে পুজো বাকি আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, হ্যাঁ তুই তো মায়ের সঙ্গে। আমি যাই না বাবা, আমি যাবো তো যাবো, যখন বলেছি আমি তোমার সঙ্গেই যাবো। চতুরের চূড়ামণি প্রাণ গোবিন্দ। আর এদিকে নন্দ মহারাজ মনে মনে চিন্তা করছে, আমি বুঝতে পেরেছি তুই আমার ছেলে, আমি তোকে চিনি নাই, ঠিক চিনি, নিশ্চয়ই কিছু একটা মতলব আছে, ওই জন্যই আমার সঙ্গটা ভেবেছি। ঠিক আছে, নিয়ে যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে, পথ চলতে চলতে কোনো কথা বলা যাবে না, কিছু প্রশ্ন টশ্ন কিছু করা যাবে না। কেন আমি জানি তুই প্রশ্ন টশ্ন করে কথা বলে আমার মাথাটাকে তাল বেতাল করবি। পথ চলতে চলতে কোনো প্রশ্ন করা যাবে না। আচ্ছা ঠিক আছে, তাই হবে, আমি কথা দিলাম, পথ চলতে চলতে আমি কোনো প্রশ্ন করব। ঠিক আছে যশোদা, ও যশোদা, তুমি তাড়াতাড়ি বেরিয়ে চলে এসো, আমি গোপালকে নিয়ে চললাম। এই বলে কি করেছে, ছোট্ট গোপালকে নিয়ে চল, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তুই তাড়াতাড়ি করে আমার সঙ্গে ছুটে ছুটে চল। এই হাতে ধরা আছে, হাতে ধরা অবস্থায় ছুটতে ছুটতে চলেছে। যায় পথে চিন্তা করি, নত বড় মুরলি ধারে, যায় পথে চিন্তা করি, যায় পথে চিন্তা করি, নত বড় মুরলি ধারে, করুণা যায় পথে, জয় পথে চিহ্ন খোঁজে,
আর মনে মনে ভাবে ইন্দ্র আজ তোমার এই মর্তভূমির মাটিতে পূজা, তাহলে দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি তোমার মজা, আমাকে একবার যেতে দাও পুজোর স্থলে, তারপর কি হবে। তোমার পূজা ভঙ্গ, তোমার যজ্ঞ ভঙ্গ, তোমার পূজা ভঙ্গ, তোমার যজ্ঞ ভঙ্গ, তোমার পূজা ভঙ্গ, যজ্ঞ ভঙ্গ, তোমার পূজা ভঙ্গ, যজ্ঞ ভঙ্গ, কেমনে করি যজ্ঞ ভঙ্গ, কেমনে করি তোমার পূজা ভঙ্গ, যজ্ঞ ভঙ্গ, তোমার পূজা ভঙ্গ, যজ্ঞ ভঙ্গ, তোমার পূজা ভঙ্গ, যজ্ঞ ভঙ্গ, কেমনে করি যজ্ঞ ভঙ্গ, কেমনে করি। এই বলে বাবার হাত ধরে যেই পুজোর স্থলে গিয়ে হাজির, সঙ্গে সঙ্গে বলছে শোনো বাবা, এই এত ঘটা করে যে তোমরা এই ইন্দ্র পুজো শুরু করেছো, ইন্দ্র পুজো তোমরা কেন করছো? বলে কেন রে জানিস না, ইন্দ্রদেব জল বৃষ্টি দেবতা, ঝড় বৃষ্টি দেবে, হ্যাঁ একটু বেশি পরিমাণ বৃষ্টি দেবে, তবেই তো আমাদের ঘাসপালা হবে, গাছপালা হবে, তবেই তো গরু বাছুর আমরা পালন করতে পারবো। আমরা তো গোয়ালার ছেলে, আর গরু বাছুর পালন করতে গেলে ঘাসপালার দরকার, বৃষ্টির দরকার, সেই জন্য তো আমরা ইন্দ্রের পুজো করি। বলে শোনো বাবা, ইন্দ্রদেব জল বৃষ্টির দেবতা নয়, ওই জল বাষ্পীভূত হয়ে আকাশে ওঠে আর সেই মেঘ রূপে ঘুরতে থাকে, আর ঘুরতে 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 আর নিজের ভার বহন করতে যদি না পারে সেই স্থানে পতিত হয়, বৃষ্টি রূপে পতিত হয়। এইভাবেই বৃষ্টি হয়। ইন্দ্রদেবের জন্য বৃষ্টি হয় না, ইন্দ্রদেব জল বৃষ্টির দেবতা নয়। এই বৃন্দাবনে অধিক পরিমাণে বৃষ্টিপাত যদি হয় তাহলে ওই গোবর্ধনের জন্য হয়। ওই যে গোবর্ধন পর্বত আছে না, ওই মেঘগুলো গিয়ে ওই গোবর্ধন পর্বতে গিয়ে ধাক্কা খায় আর ওই অধিক পরিমাণে বৃষ্টি হয়। তাই বলছি শোনো, আমার কথা শোনো, আজ হতে ইন্দ্রের পূজা, ইন্দ্রের পূজা বন্ধ, শোনো ইন্দ্রের পূজা আজ থেকে বন্ধ করে তোমরা গোবর্ধনের পূজা শুরু করো। আর একটা কথা শোনো, এই যে মায়েরা তোমরা সবাই যে রাত্রি জেগে বসে আছো এই বৃন্দাবনে ইন্দ্র পুজোর কাছে যে বসে আছো, আজকের এই ইন্দ্র পুজো বন্ধ করে যদি গোবর্ধনের পূজা করো, জীবন্ত ভগবান কোনোদিনও দেখেছো? দেখেছো মা? এই যে ভগবানকে আমরা খেতে দিই, ভগবান কোনোদিনও খায়? খায়? নকুলদানা হোক, বাতাসা হোক, সন্দেশ হোক, মিশ্রি হোক, মাখা যে দেওয়া হয়, ঠাকুর খায়? হ্যাঁ বা না বলো? খায় না? আজকে জীবন্ত ভগবানকে দেখাবো যে নিজের হাতে প্রসাদ গ্রহণ করো। এই রাত্রি জেগে যারা বসে আছে তাদের পাওনা হচ্ছে, এইসব পাওনাগুলো এবার যাওয়ার সময় নিয়ে নিয়ে বাড়ি চলে যায়। আগে যারা চলে গেল তারা চলে গেল, এইবার যারা আছেন আপনার এবারে পাওনাগুলো নিয়ে যান। আচ্ছা তাহলে ইন্দ্রের পুজো বন্ধ, নন্দ মহারাজ বলছে আমি নিজে দায়িত্ব নেবো কেন, আমি সবাইকে জিজ্ঞেস করে নেবো, যদি সবাই বলে যদি গোবর্ধন পুজো হবে হবে। হ্যাঁ এই বলে হাত জোড়ো করে বলছে, হ্যাঁ গো তোমরা কি বলতে চাও, ইন্দ্রের পূজা বন্ধ করে গোবর্ধন পূজা হবে? হবে? হবে মা? হ্যাঁ বা না বলো, নাহলে কি করে হবে? হবে? তাহলে হাত তুলে জানাতে হবে। যারা যারা ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধন পূজা করাতে চাইছেন তারা একবার হাত তুলে জানান তো দেখি, কারা কারা। আচ্ছা ঠিক আছে, অনেকেই হাত তুলেছে। শুনুন, এই মুহূর্তে ইন্দ্রের পূজা বন্ধ করে যারা গোবর্ধন পূজার জন্য অনুমতি দিলেন হাত তুলে, তাদের ভগবানের কৃপাবশত 108, একটা নয় 108 অশ্বমের যজ্ঞের পূর্ণত্ব অর্জন হলো। নিতাই গৌর প্রেমানন্দ। অনেকে ভাবছে তো আমরা তো তুলতে ভুলে গেছি, এতক্ষণ পর্যন্ত তুলে তুলে আসছিলাম, এইবারটাই তোলা হয়নি।
আমরা তো পেলাম না, পাওয়া যাবে। আরেকটা নিয়ম আছে, উপায় আছে। যারা যারা হাত তোলেননি, এই লীলা কথা যারা আস্বাদন করবে, শেষ পর্যন্ত যারা শুনবে, তাদের ওই 108 অশ্বমেধ যজ্ঞে পূর্ণত্ব অর্জন। হ্যাঁ বেশ, তাহলে অনুমতি যখন দিলেন, তাহলে আজকে থেকে এই ইন্দ্রের পুজো বন্ধ করে গোবর্ধন পুজো শুরু হলো। হ্যাঁ, কাশ ঘন্টা বেজে উঠলো, কাশ ঘন্টা বেজে উঠলো। জয় জয় গোবর্ধন জিও কি, জয় জয় গোবর্ধন জিও কি, জয় জয় গোবর্ধন জিও কি। আজকে কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজা দি চলে। গোপী একত্রিত হইলা, একত্রিত হইলা, নন্দয়াজি গোপী একত্রিত হইলা, গোপী একত্রিত হইয়া পূজা করতে ঠিক সেই সময় আনন্দের বন্যা বয়ে গেল। আজ বৃন্দাবনও আছে, এইবার সব পুজোর ব্যবস্থা, সব গোবর্ধন পর্বত তার ঠিক পাদদেশে সব পুজোর ব্যবস্থা হলো। ঠিক সেই সময় গোবর্ধনের গোবর্ধন ভগবান শ্রী গোবিন্দের চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদছে, প্রভু প্রভু কে
কে রে এমন করে নয়ন জলে আমার চরণ দুখানা ধুইয়ে দিচ্ছিস? আমি প্রভু। কে তুই? কে তুই? ওর দেখি। যেই মুখখানা তুলেছে, তুলে হাত জড়ো করে বলছে, প্রভু এতদিন আমার সঙ্গে রইলে, আমার সঙ্গে সময় কাটালে, আর এখন আমায় চিনতে পারছো না প্রভু? কে তুই? তোর নাম কি? তোর পরিচয় কি? আমি হলাম তোমার চরণের দাস, নাম আমার গোবর্ধন। গোবর্ধন, আজকে তো তোর পুজো। বৃন্দাবনে কত সমারোহ করে ইন্দ্রের পুজো বন্ধ করে তোর পুজো শুরু করেছে, তুই আমার চরণ তলে? প্রভু, এই পুজো তো আমি চাই না প্রভু। বৃন্দাবনে আমার পুজো হোক, আমার নাম যশ হোক, আমার খ্যাতি ছড়িয়ে পড়ুক, তো আমি চাই না প্রভু। আমি তোমার চরণের দাস, তোমার চরণের দাস ছিল ডাকাল, আমি তোমার চরণের দাস হয়ে কাটিয়ে দিতে চাই। এই গোবর্ধনের নামটা ছড়িয়ে পড়বে আমি চাই না। এই পুজো তুমি বন্ধ করো, এই পুজো তুমি বন্ধ করে দাও প্রভু। আমার নাম যশ হোক, এটা আমি চাই না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখবেন প্রকৃত ভক্ত যারা নিজের নাম যশ হোক, খ্যাতি ছড়িয়ে পড়ুক, এটা কোনোদিনই চায়। আর ভগবানও তার নাম প্রচার করাতে, প্রকাশ করাতেও পিছপা হয় না। ধন, আরে পুজোটা তোর শুরু করেছি মানে কি তোর পুজো হবে না? পুজোটা কি তোর হবে? তোর পুজো হবে কিন্তু আমার। আমি তো আর আমার পাড়া প্রতিবেশী বা ব্রজবাসীদেরকে আমি তো জোর করে বলতে পারছি না যে তোমরা ইন্দ্রের পুজো বন্ধ করে আমার পুজো করো, আমার পুজো করো, এই কথা তো বলতে পারছি না। তাই তুই উপলক্ষ মাত্র, তোর পুজো শুরু করলাম, আসল পুজো হবে কিন্তু আমার। আসল পুজো হবে আমার। তাহলে প্রভু, তুমি এই ইন্দ্রের পুজো বন্ধ করে আমার পুজো শুরু করলে কেন? কেন জানিস? তোর জন্য, তোর জন্য। পূর্বের কথা তোর কিছু মনে নাই? পূর্বে তুই গোলক বৃন্দাবনে ছিলিস, পর্বত রাধারানীর ইচ্ছা শক্তিতে তোর সৃষ্টি হয়েছিল, তোর নাম ছিল গোবর্ধন। তার পরবর্তী যুগে তুই মনুষ্য রূপে, দ্রোণগিরির পুত্র রূপে কনৌজে, দক্ষিণ ভারতের কনৌজে তোর জন্ম হয়েছিল। তোর একটা প্রিয় সখা ছিল যার নাম ছিল পুলস্ত ঋষি। সেই পুলস্ত ঋষি সকল তীর্থক্ষেত্র পরিভ্রমণ করবে, মনের মধ্যে বাসনা। আর তোর কাছে এসে বলেছিল, গোবর্ধন তুই তো আমার বন্ধু হোস, তুই যাবি আমার সঙ্গে? গোবর্ধনকে এসে বলেছিল, তুই যাবি আমার সঙ্গে তীর্থক্ষেত্র? আমি সকল তীর্থক্ষেত্র পরিভ্রমণ করতে চাই। যেতে পারি, একটা শর্ত আছে, শুনুন ভাই, একটা শর্ত নিয়ে নিলেন। কি না? যেতে পারি, আমি কিন্তু মনুষ্য রূপে যাব, এই মানুষের বেশ ধারণ করে আমি যাব। তবে আমি পর্বতের রূপ ধারণ করে যাব, আমাকে কাঁধে করে নিয়ে যেতে হবে। কাঁধে করে নিয়ে যেতে 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 কোনো জায়গায় যদি আমার ভার বহন করতে না পেরে যদি কোনো জায়গায় রেখে দিস, বাস আমি সেখানেই রয়ে যাব, আর আমাকে কেউ নিয়ে যেতে পারবে, সেখানেই আমি রয়ে যাব। আসল উদ্দেশ্যটা কি না? আসল উদ্দেশ্যটা হলো বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে স্থায়ীভাবে ওখানে বসবাস করব। হ্যাঁ বেশ, তোর যখন ইচ্ছা তুই পর্বত রূপে যাবি, চল। এই বলে পর্বতের রূপ ধারণ করলো গোবর্ধন। 4 ভাগের মাত্র 1 ভাগ, ভাগটা দিয়েছে মানে হালকা, সহজেই কাঁধে তুলে নিয়েছে। কাঁধে তুলে এই সকল তীর্থক্ষেত্র পরিভ্রমণ করছে। আর মুখে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম হরি নাম।
সকল তীর্থক্ষেত্র পরিভ্রমণ হচ্ছে। এইবার বলছে গোবে, এই গোবে যাবি বৃন্দাবন? গয়া, কাশী, মথুরা সব তো ঘোরা হলো, বৃন্দাবনে কোনো যাবি? আপনাকে বলি না, আপনি কথা বলুন। যাবি গোবে? আরে যাবো কি, মনে মনে ভাবছে যাওয়ার জন্যই তো এতক্ষণ অপেক্ষা, কবে যাবো মধুময় শ্রীরাম বৃন্দাবন, আর সেখানে গিয়ে স্থায়ী ভাবে আগে থাকতে হবে। যাবি তাহলে বৃন্দাবন? চল তবে যাই মধুময় শ্রীরাম বৃন্দাবন। হ্যাঁ চলে নেই আমার মন, যাবি? চল Tamale
মা দিতে গিয়েও আটকে গেছে। মানে সবাই বলে যে জয় মা, মানে ঠিক বুঝতে পারেনি যে কোন সময় জয় তুমি। আচ্ছা এবার বলুন, বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী কি? ঠিক আছে, হলো তো, হলো, ভালোই হলো। এবার বৃন্দাবনে যেই উপস্থিত হলো, এইবার সব চালাকিটা শুরু হলো। ওই যে কাঁধে আছে দাঁড়া, গোবর্ধন মনে মনে চিন্তা করছে, পুরস্ত মানে তার বন্ধুর নাম ছিল পুরস্ত। পুরস্ত বেশ, আমি আমার দেহের ভাতটা দেইনি বলে বেশ আমাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে এসেছি যখন, আর তো আমি কোথাও যাব। ভগবানের লীলাক্ষেত্র ভূমি এই শ্রীধাম বৃন্দাবন। বহুদিনকার মনে আমার বাসনা, আমি বৃন্দাবনে স্থায়ী ভাবে আমি বসবাস করব। তাই কি করলেন, দেহের ভাগটাকে বাড়াতে শুরু করলেন। এক ভাগ ছিল, দু ভাগ বাড়িয়েছি। এই ভাগ কি রে, এই গোবে, দেখবেন বন্ধুরা বন্ধুদেরকে একটু ডাক নামে ডাকে, কি তাই না? বড় নাম যদি হয়, দেখবেন আমার নাম বিনিময়, আমার বন্ধুরা কোনোদিন আমাকে বিনিময় বলে ডাকে। কি বলে ডাকে? বিনি, ডাক নাম বিনি, ছোট করে বিনি। তেমনি গোবর্ধন অনেক বড় নাম, হ্যাঁ কত বড় নাম, গোবে। তবে কি হলো রে, এত ভারী হলে কি করে, বেশ তো হালকা ছিলে, গোবে। হ্যাঁ দানা এখনো হয়েছে কি, এই তো সবে দু ভাগ দিয়েছি, আর একটু দানা তিন ভাগ যখন দিয়েছে ধরে রাখতে পারছে না, এবার টলমল করছে, কি রে ও গোবে, এত ভারী হলে কি করে? হ্যাঁ কথা দেওয়া আছে, কোথাও রেখে দিলেই কিন্তু বাসুকানে রয়ে যাবে, আর যাবে। পুরস্ত ঋষি কথা দিয়েছে। আচ্ছা, এই বলে শেষমেশ দেহের সম্পূর্ণ ভাগ, চার ভাগ ভাগটা যখনই দিয়ে দিল, আর নিজেকে স্থির রাখতে পারলেন না পুরস্ত ঋষি, দলমল করে গেছে। ও বলে এত ভারী হলে কি করে? এই বলে ওই বৃন্দাবনের পূর্ণ ভূমিতে ওই গোবর্ধনকে স্থায়ী ভাবে রেখে বাবা। মানে দেখবেন হঠাৎ চাপ বেড়ে গেলে মুখ দিয়ে কি বেরোবে, হঠাৎ চাপ পড়ে গেলে মুখ দিয়ে কি হয় না, যেই চাপ বেড়েছে ওরে বাবা বলে আমি রেখে দিয়েছি। এই বলে গোবিন্দ কুণ্ডের জলে স্নান করে উঠে এসে এইবার গোবর্ধনকে তুলতে যাচ্ছে। আর তুলতে পারবে কেন, কথা দেওয়া ছিল রেখে দিলে আর আমায় তুলতে পারবে না। এইবার যেই তুলতে যাচ্ছে সঙ্গে সঙ্গে আর তুলতে পারছে না, আর গোবর্ধন বলে উঠছে, আর তো আমি এখানে আমি রয়ে গেলাম। এই বলে বৃন্দাবনে রয়ে গেল। আর এদিকে পুরস্ত ঋষি ক্রোধান্বিত হয়ে বলে উঠলেন, গোবর্ধন তোর এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস, আমাকে তোর দেহের রাগ দেখাস, অহংকার দেখাস, তোদের ভাগ দেখাচ্ছিস আমার। আমি পুরস্ত ঋষি, আমি যোগী ত্যাগী, আমার কাছে তো এত ভাগ, এত অহংকার। শোন, আমি তোকে অবিশ্বাসী, আমি তোকে অবিশ্বাসীরা আমার অভিশাপে যে দেহে তুই অহংকারটা দেখালি, ভাগ তুই আমার দেখালি, ওই দেহটা একদিন ক্ষয় হতে শুরু করবে। ক্ষয় হতে ক্ষয় হতে 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 ওই দেহটা একদিন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অভিশাপ দিল পুরস্ত ঋষি, ওই দেহটা একদিন ক্ষয় হতে হতে সম্পূর্ণ ধ্বংস হল। হাত জোড়ো করে গোবর্ধন বলে উঠলেন, পুরস্ত দোষ তো আমার নয়, তুই তো
কথা দিয়ে কথা রাখতে পারলি না। আমি বলেছিলাম তুই আমার কাছে কথা দিয়েছিস, আমার ভার বহন করতে না পেরে কোনো স্থানে যদি আমায় রেখে দিস আমি সেখানেই রয়ে যাবো, আর আমি কোথাও যাবো। আমার ভার বহন করতে পারলি না, রেখে দিলি, ঘুরে আমাকেই আবার তুই অভিশাপ দিলি, আমাকে আবার ঘুরে অভিশাপ দিলি। তো সঙ্গে সঙ্গে পুলস্তদেশী চমকে উঠেছে, হ্যাঁ তো এ আমি কি করলাম, এ আমি কি করলাম, আমি কথা দিয়ে কথা রাখতে পারলাম না, হ্যাঁ ভুলটা তো আমারই। রেগেছে, রেগে অনেকেই যায়, আসতে দেখবেন অনেকেই রেগে যায়, কিন্তু রাগটা কতক্ষণ স্থায়ী হবে তার বিচার বিবেচনাতে বলে দেবে। সে যদি বুদ্ধিমান হয় তার রাগ সে বেশিক্ষণ ধরে রাখবে। দেখবেন প্রকৃত জ্ঞানী যারা, প্রকৃত বুদ্ধিমান যারা, তারা রাগ করে বটে, হঠাৎ করে রেগে যায়, কিন্তু বেশিক্ষণ তাদের রাগ থাকে। শাস্ত্র মত তারা কতক্ষণ রাগ ধরে রাখে? উত্তমস্য ক্ষণপ্রদা, মধ্যমস্য দিনদ্বয়, অধমস্য মাসর এক, মূর্খস্য মরণাবধি। উত্তমস্য ক্ষণপ্রদা মানে যারা উত্তম শ্রেণীর মানুষ তাদের রাগটা খুব অল্প, খুব রেগে যাবে, খুব রেগে যাবে, মাথা গরম হয়ে যাবে। কিন্তু আবার যখন বুদ্ধিমান তো তারা যখন বুঝতে পারবে যে না ভুলটা আমার, সঙ্গে সঙ্গে আবার রাগ করে যাবে, আচ্ছা ভাই যা হওয়ার করেছে, ভুলে যা। উত্তমস্য ক্ষণপ্রদা, মধ্যমস্য দিনদ্বয়। যারা মধ্যম শ্রেণীর মানুষ তাদের রাগ কতক্ষণ ধরে রাখে? একদিন কি দুদিন, এই যে দিনদ্বয় মানে দুদিন, দুদিন পর্যন্ত মধ্যম শ্রেণীর মানুষের রাগ থাকে। মধ্যম শ্রেণীর মানুষ তারা আস্তে আস্তে কিরকম রাগটা আস্তে তারা না পয়সা দেবো তো বলে। আপনাদের দিকে স্বামী স্ত্রীর ঝগড়া হয় না? আমাদের ওদিকে খুব হয় প্রচুর। স্বামী স্ত্রীর যে ঝগড়া হয়, এই ঝগড়াটা হচ্ছে ওই মধ্যমস্য জায়গায় করে। ওদের ঝগড়া দেখবেন, ওদের রাগারাগি দেখবেন একদিন কি দুদিন, বাস, এরপরে আবার মিল হয়ে যায়। মানে আপনাদের দিকে কিরকম কি অবস্থা আমি বলতে পারছি। আমাদের দিকে এরকম সকালবেলা জোর ঝগড়া, আজকে সকালবেলা ধরুন জোর ঝগড়া আছে, বিরাট গন্ডগোল, স্বামী খুব রেগে গেছে, স্ত্রীও খুব রেগে গেছে, বিরাট ঝগড়া। স্বামী তো ঘর ছেড়ে পালিয়ে গেছে, স্বামী ঘর ছেড়ে পালিয়ে গেছে, এমন অবস্থা। রাত্রেবেলা ফিরে এসছে, রাত্রেবেলা ফিরে এসছে, সারাদিন কিচ্ছু খায়নি। স্ত্রী বলছে গো তুমি কি গো, সেই ঝগড়া করে পালিয়ে গেলে, হ্যাঁ তুমিও কিছু খেলে না, আমিও কিছু খেলাম না, ঝগড়া কি হয় না? চলো চলো এসো, খাবে এসো, এসো খাবে এসো, খাবো না মানে এখন রাগ, যাও আমি মনে মনে চিন্তা করছি আর একবার বলবে না, একবার বলেই তো পালিয়ে গেল, হ্যাঁ আর বলেনি, সারা রাত্রি আর খাওয়া হয়। এর সকালবেলা উঠতেই মানে ঘুম তো রাত্রিবেলা হয়নি, খিদে পেটে কি আর ঘুম হয়? হ্যাঁ শুধু এপাশ ওপাশ করে সারা রাত্রি কেটেছে। সকালবেলা স্বামী মনে চিন্তা করছে একবার ডাকলেই চলে যেতে হবে, আর না বলা যাবে, হ্যাঁ একবার বললে খেয়ে দিতে হবে। এখন স্ত্রী আর আছে না, সে তার কাজকর্ম করবে না, সকালবেলা তো সব বাসি কাজকর্ম সব করবে, আর ওর স্বামী যখন বুঝতে পারছে খেতে তো দিচ্ছে না, ওই পেছন পেছনে ঘুরঘুর করবে। তখন স্ত্রী বুঝতে পারলো যে না এইবার রাগ ভেঙেছে, পেছনে ঘুরঘুর করছে যখন এইবার রাগ ভেঙেছে, আর দেরি করা যাবে না, খেতে দিতে হবে। তাহলে কবে ঝগড়া হয়েছিল? কবে হয়েছিল মা? কালকে সকালবেলা, আজকে সকালবেলা। তাহলে ওই উত্তমস্য দিনোদয়, মধ্যমস্য দিনোদয়, অধমস্য মাসও রেখো। বন্ধু বান্ধবদের যেরকম ঝগড়া হয়, মুখ দেখা দেখি বন্ধ, ছুরি কাটা মুখ দেখা দেখি বন্ধ, ও 1 মাস কি 2 মাস বাস, তারপরে আয় ভাই ও যা হওয়ার হয়েছে বাদ, ও ভুল বুঝাবুঝি একটা হয়ে গেছে, আবার একসঙ্গে চল চল। এবারে বুঝে নেন কে কোথায় যাবে। কেউ যদি
পানের বন্ধু হয় পান খেতে যাবে, কেউ যদি গুটকার বন্ধু হয় গুটকা খেতে যাবে, আর কেউ যদি সেইটা যে বন্ধু সেটা চলে যাবে। চলো হয়ে গেল ওই 1 মাস 2 মাস। আর মূর্খস্য মরণাবধি, যারা মূর্খ সব চলে যাবে। ওই শিলকা কেস করে দেবে, শিলকা ইনজাংশন জানি, ওদেরও কাজ বন্ধ আমাদেরও কাজ বন্ধ। তাদের কেস, এবার কেস সহজে আর ফাসলা হবে, সে হয়তো সে মারা গিয়ে তার ছেলে পুলেরও আবার কেস চালাচ্ছে। হ্যাঁ মূর্খ মূর্খ, হ্যাঁ মূর্খ হলে এইরকম অবস্থা। কিন্তু পুরস্ত ঋষি তো ত্যাগী যোগী, সে তো বুদ্ধিমান, সে বুঝতে পেরেছে ভুলটা আমি করেছি, আমি কি করব। প্রথম ভুলটা তো আমারই ছিল, আমি ভুলে তোকে আমি অভিশাপ দিয়ে ফেললাম। পুলস্ত দুঃখ পাওয়ার কিছু দরকার নেই, অভিশাপ যখন দিয়েছিস ক্ষয় আমার হবে, আমি ধ্বংস হয়ে যাব, ঠিক আছে, কিন্তু একটা আশীর্বাদ কর, ক্ষয় আমার হোক, ধ্বংস আমি হই। কিন্তু এই বৃন্দাবনে এসেছি যখন, রাধা গোবিন্দের যুগল চরণ সেবা করবার পরেই যেন আমার ক্ষয় শুরু। তুই এইটুকু আশীর্বাদ কর, আশীর্বাদ করলাম, রাধা গোবিন্দের যুগল চরণ সেবা করবার পরই তোর ক্ষয় হওয়া শুরু হবে, তারপর তুই ধ্বংস হবে। এই পূর্বজন্মের কথা ভগবান শ্রী গোবিন্দ এতক্ষণ জানাবো। গোবর্ধন, এইবার বুঝতে পারছিস কেন তোর পুজো শুরু করলাম? আসলে তোর পুজো হবে না, হবে আমারই পুজো। তোর এবার পুজোটা শুরু করে তোর মনোবাসনাটাকে পূর্ণ করতে হবে, রাধা গোবিন্দের যুগল চরণ তুই সেবা পাবি, তারপর তোর ক্ষয় হওয়া শুরু হবে, তুই ধ্বংস হবি। হ্যাঁ, তাই কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজারি চলে। অন্যেরই পর্বত কইল যত ব্রজবালা, অন্যেরই পর্বত কইল যত ব্রজবালা, এবার অন্যেরই পর্বত কইল যত ব্রজবালা, অন্যেরই পর্বত কইল যত ব্রজবালা। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, অন্নটাকে এমন ভাবে সাজানো হয়েছে যেন একটা পর্বতের মতোই ধারণা, একদম উঁচু করে একদম পর্বতের আকার ধারণ করেছে। অন্যেরই পর্বত কইল যত বোঝবা, আর কি করলো? অন্যেরই পর্বত কইল যত ব্রজবালা, অন্যেরই পর্বত কইল যত ব্রজবালা। পালিয়ে গেলে চলবে না, পালিয়ে গেলে চলবে না, কথা দিয়ে কথা রাখতে হবে। কি সবকিছু আয়োজন করে গোবর্ধন পর্বতের সামনে আমরা সব সেবার ব্যবস্থা করেছি। তুই বলেছিস জীবন্ত ভগবানকে দেখাবি, দেখা। আমরা রাত্রি জেগে এতক্ষণ ধরে বসে আছি 1টা 15 পর্যন্ত,
হ্যাঁ, জীবন্ত ভগবানকে দেখে যে কিনা নিজের হাতে নাকি সেবা গ্রহণ করবে। দেখা দেখো ভগবান কোনোদিনও খায়? ভগবান যদি খেত, এত সাজিয়ে গুজিয়ে ঠাকুরকে কেউ খেতে দিত? হ্যাঁ, আসছে ঠাকুরকে কেউ এত সাজিয়ে গুজিয়ে খেতে দিত? কি গো মা? বাগরাহাট বলে একটা জায়গা আছে দক্ষিণ 24 পরগনা। ভালো করে শুনুন বাবা, একটা ঘটনা ঘটেছে। গান করতে গেছি, ওদের ওখানে ভোগের গান হয় 3টে থেকে, বিকেল বেলা 3টে থেকে হবে ভোগের গান। আমাদের এখানে ভোগের দিনে যদি কীর্তন হয় কখন হবে? ওই 10টা থেকে বা 11টা থেকে শুরু হয়ে যায়। আর ওদের ভোগের কীর্তন হয় 3টা থেকে। ওদের হচ্ছে ভোগটা প্রসাদ বিতরণ হবে একদম রাত্রি 8টা-9টার সময়। আমাদের দিকে দুধ চিড়া, মানে মোটা চিড়া দুধ দিয়ে হয়, আর ওদের ওদিকে পাতা চিড়া, মানে পাতলা যে চিড়েটা, ওই চিড়ে আর দই, দই দিয়ে ওদের চিড়ে। ঠিক আছে, ওদের হচ্ছে ঝুটা মহোৎসব, মানে একদম সেই রাত্রিবেলা 8:30-9টার সময় প্রসাদ বিতরণ হবে। তা ওই ভোগের কীর্তন ছিল 3টে থেকে। বাগরাহাটের সাদা মন্দির বলে একটা জায়গা, মন্দিরেই গান হয়েছে। এখন গান হয়ে যাওয়ার পর ওখান থেকে আমতলা যেতে হবে, ওই 15-20 মিনিট বা আধ ঘন্টার রাস্তা। ওখানে রাত্রি 9টা থেকে আবার গান হচ্ছে। দুটো গান যখন থাকে, আমরা চাই কি তাড়াতাড়ি এই গানটাকে কমপ্লিট করে দিয়ে সব সমাপ্ত করে দিয়ে আগে ওখানে পৌঁছে যেতে হবে। যত তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় ভালো। এইরকম হয় মা, ভালো করে শুনুন। এমন সময় হয়েছে কি, ভোগের গানটা শেষ হয়ে গেছে, 6টা পর্যন্ত গান হয়ে গেছে, 6টা 6:30 পর্যন্ত গান হয়ে গেছে। এবার চাচ্ছি কি তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে আগে আরেকটা যে গান আছে রাত্রিবেলা ওখানে চলে যাবো। হঠাৎ বসে আছি, পয়সাটা তো দেবে তবে তো যাবো। পয়সা দিতে কেউ আর আসছে। একজনকে ডেকে বললাম, এই যে দাদা শুনুন, আপনি কমিটির কেউ? বলে হ্যাঁ, কেন কি হয়েছে বলো। না কি হয়েছে বলতে, আমাদের পেমেন্টটা করে দিন, আমরা গান আছে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। চুপচাপ বসুন। সেক্রেটারির মাথা ফেটে গেছে। কি সেক্রেটারির মাথা ফেটে গেছে? বিরাট গন্ডগোল। কি গন্ডগোল? বিরাট মারপিট। আর কি, কেন মারপিট? ওসব জানি না, চুপচাপ বসুন, এখন টাকা দেখবে বসুন। তো অনেকক্ষণ বসে আছি, টাকা তো দিচ্ছে না। তাদের একটা গন্ডগোল হচ্ছে স্যার। হ্যাঁ, অনেক লোক এদিক ওদিক যাতায়াত হচ্ছে, একটা গন্ডগোল চলছে, বোঝা যাচ্ছে। তা যখন অনেকটা সময় হয়ে যাচ্ছে, যখন টাকা দিতে কেউ আসছে না, তখন এদিকে বললাম, তোরা এক কাজ কর, তোরা সব যন্ত্রপাতিগুলো গাড়িতে তোল, আমি একবার নিজেই গিয়ে দেখি কি হলো। পয়সাটা তো নিতে হবে, তাড়াতাড়ি যেতে তো হবে। এই বলে কি করেছি, বাইরে বেরিয়ে গেছি। ওরা সব যন্ত্রপাতিগুলো সব তুলে রেডি করছে গাড়িতে। তা আমি গিয়ে দেখলাম বিরাট গন্ডগোল, অনেক লোকজন। একজনের সত্যি মাথায় ব্যান্ডেজ করা, মানে ওইটাই মনে হয় সেক্রেটারি, তার মাথায় ব্যান্ডেজ, মাথা ফাটিয়ে দিয়েছে। হয়েছে দেখি আমি, দাদা কি ব্যাপারটা, আমাদের মানে আপনাদের গন্ডগোলটা কিসে? বলে ও কীর্তন দাদা এসেছেন, আচ্ছা বসুন, যাও দাদা বসুন, বলে একটা চেয়ার দিয়েছে, বসুন, আপনি বলুন, আপনি বিচার করুন। কি বিচার করবো? হয়েছেটা কি ঘটনাটা? ঘটনাটা হয়েছে কি, 323 খানা মানসা পড়েছে। 323 খানার মধ্যে একজন 2টো টুকুন কেটেছে। 2টো টুকুন মানে 2টো মানসার টুকুন কেটেছে। প্রত্যেকটা মানসার উপরে একটা সন্দেশ হোক বা রসগোল্লা হোক দেওয়া হয়েছে। আর ওই যে ব্যক্তি 2টো টুকুন কেটেছে, তাকে যে 2টো মানসা দেওয়া হয়েছে, তার উপরে কোনো রসগোল্লা নেই। এই নিয়ে বিধান করতে, আপনি বলুন দাদা, 323 খানা মানসা পড়েছে। দেখুন, আপনি নিজেই দেখুন, প্রত্যেকটাতে রসগোল্লা আছে। আমার এই 2টোতে কেন রসগোল্লা নেই? এই রসগোল্লা নিয়ে এত বিরাট গন্ধ, বিশাল গন্ধ। তা আমি বললাম, এক কাজ করুন না, এই যে দাদা আসতে, আপনি তো সেবার জন্যই মালসাটা দিয়েছেন, ভগবত সেবার জন্যই মালসাটা যখন দিয়েছেন, আচ্ছা ভাবুন না, আপনার ওই 2টো যে মালসা, একটা রসগোল্লা ধরুন গৌর খেয়ে নিয়েছি, আর একটা রসগোল্লা ধরুন নিতাই খেয়ে নিয়েছি, ঠাকুর তো খেলো,
তা আপনার মালসাটাকে তো খাবে। ও 323 খানা মালসা থাকতে থাকতে কারো থেকে আর রসগোল্লা তুলে খেলো না, আমি যে দুটো মালসা দিয়েছি ওই দুটো থেকেই দুটো খেতে যাবে। কাকে কি বোঝাবে? এইরকম আনাড়ি লোককে কিছু বোঝাবে না। মানে তার এইটুকু বিশ্বাসই নেই যে ভগবান খায়, ভগবান খায়, এইটুকু বিশ্বাসটাই কেন নেই। ভগবান খায় না কে বলে? ভগবান যদি না খেত তাহলে প্রসাদটা হলো করতে, কথাটা ভাববেন না? ভগবান যদি না খায় তাহলে প্রসাদ হয় কোত্থেকে? ভগবান পাওয়ার পরেই তবেই তো সেটা প্রসাদ হয়। ভগবানও খায়, কে বলেছে খায় না? আমরা যেভাবে খাই ভগবান ওভাবে খায় না। তাহলে কেন আমি যে 5টা সন্দেশী দেই, দেখি তো 5টা সন্দেশী আছে, তাহলে সেটা কি করে আমার প্রসাদ হলো? বলো, এই নিয়মটা জেনে রাখ, রীতিনীতি ধারা। ওই জন্য বলে সৎসঙ্গ করো, গুরু ধরো, জাতির গুরু ধরো, এইসব তথ্য সব জানিয়ে দেবে। আপনি সন্দেশ দিয়েছেন ভগবানকে, ভগবান ওটা খেয়েছে। আমরা যেভাবে খাই ভগবান ওভাবে খায় না। কি বললাম মা? আমরা যেভাবে খাই ভগবান ওভাবে খায় না। আমরা গোগ্রাসে খাই, মানে মুখ দিয়ে খেলাম, ভগবান মুখ দিয়ে খায় না। ভগবান খায় কিরকম না, ভগবানের সেবা হচ্ছে দৃষ্টিভোগ। ভগবান দাঁড়িয়ে থাকবে, সামনে যা কিছু আহার সামগ্রী রাখা থাকবে, ভগবানের দৃষ্টিতেই আহার সামগ্রী গ্রহণ করে। যার জন্য দেখবেন যখন সেবা দেওয়া হয় তখন একটা আচ্ছাদন দিয়ে দেওয়া হয়, একটা কাপড় ঘিরে দেওয়া হয়, হয়তো। তাহলে ওই দৃষ্টিপাত প্রত্যেকের উপর এই সেবা। ভগবান খায় না কেউ, ভগবানও খায়। ওসব চালাকি চলবে না গোপাল। তুই কথা দিয়েছিস ভগবান প্রাণবন্ত হয়ে নিজের হাতে সেবা গ্রহণ করবে বলেছিস, জীবন্ত ভগবানকে দেখাবি, নাহলে এই রাত্রিবেলা তো পিঠের চামড়া তুলে দেবো বলে দিচ্ছি। বেশ, অপেক্ষা কর। তখনই কি হলো, ক্ষণবিলম্ব না করে তখনই স্বয়ং কৃষ্ণচন্দ্র কি করলেন, এক গোবিন্দ দাঁড়িয়ে রইল ওই গোপ বালকদের কাছে, মানে বৃন্দাবনবাসীর কাছে। আরে গোবিন্দ তার অঙ্গ মিশিয়ে দিল গোবর্ধন পর্বতের অঙ্গে, ওই গোবর্ধন পর্বতের অঙ্গে দেহটাকে মিশিয়ে দিয়ে দুটি বাহু প্রসারিত করে নিজের হাতেই নিজের সেবা গ্রহণ করলেন। আর সকল ব্রজবাসীগণ তখন জয়ধ্বনি দিয়ে উঠল, জয় জয় গোবর্ধন জিউ কি, জয় জয় গোবর্ধন জিউ কি, জয় জয় গোবর্ধন জিউ কি। তাহলে যা কথা দিয়েছিলাম তাই হলো, জীবন্ত ভগবানকে দেখালাম যে নিজের হাতে প্রসাদ গ্রহণ করতো। আর এদিকে সেই প্রসাদ খাই তো পেরেছ, সেই প্রসাদ সকলকে বিতরণ করা হলো। আর সেই প্রসাদ দিকে দিকে প্রচলন হলো, যার নাম হলো অন্নকূট মহোৎসব। আপনাদের দিকে আছে অন্নকূট মহোৎসব? আছে। কালী পুজোর একদিন পর প্রতিপদ তিথি, সেই দিনে অন্নকূট মহোৎসব হয়। আপনাদের দিকে সেই ভোরের বেলা বোম ফাটে, কালী পুজোর একদিন পরে ভোরের বেলা বোম ফাটানো হয়, সুখ বাঁধানো পূজা হয়। ওই দিনেই গোবর্ধন পূজা, ঠিক ওই দিনটা, ওই দিনেই গোবর্ধন পূজা। ওই দিন গরু পুজো হয় দেখবেন, ওই গোবর্ধন পুজোর জন্যই গরু পুজো হবে, ওই গোবর্ধন পুজোর জন্য গরু পুজো হবে। আর ওই দিনে নানান পদ দিয়ে ভগবানের শ্রী গোবিন্দের সেবা দেওয়া হয়। আর যে সেবাটা ওই দিন দেওয়া হবে ওই প্রসাদের নাম হলো অন্নকূট মহোৎসব। এই অন্নকূট মহোৎসবের প্রসাদ অনেকে পায়, আপনারাও খবর নেবেন। যদি আশেপাশে কোথাও ওই অন্নকূট মহোৎসব হয়, চলে যাবেন, হাতটা পেতে দেবেন, অল্প হলেও একটু প্রসাদ ভিক্ষা করে পাবেন, একটু চেয়ে নেবেন, একটু আমার হাতে প্রসাদ দেবেন, কেউ বাধা দেবে না, একটু হলেও প্রসাদ পাবেন। কেন জানেন? এই অন্নকূট মহোৎসবের প্রসাদের একটা মাহাত্ম্য আছে। এই অন্নকূট মহোৎসবের প্রসাদের মাহাত্ম্য হলো, এই অন্নকূট মহোৎসবের প্রসাদ যে পায় মানে
খায়, মানে প্রসাদ খাওয়া বলতে নিয়ম আছে তো। মানে কোনো জিনিস যেমন ভাত প্রসাদ হয়ে গেলে তাকে কি আর ভাত বলা যায়? কি গো মা, আর ভাত বলা যায়? সে তখন হয়ে যাবে অন্ন। হ্যাঁ, সেই রকম প্রসাদকে খাওয়া বলতে নেই, প্রসাদ